বাংলাদেশের সবচেয়ে সুন্দর, সেফ আর পরিপাটি ক্যাম্পাসগুলোর একটা হচ্ছে আইইউটি ক্যাম্পাস। প্রথমবার আসলে ক্যাম্পাসটা বড় মনে হতে পারে, তবে ক্যাম্পাসটা অনেক ছোট জায়গায় সুন্দর করে গোছানো। একবার রাউন্ড দিতে 10 মিনিটের বেশি লাগে না। টার্কিশ আর্কিটেক্ট মেহমেদ ডোরুক পামিরের ডিজাইন করা এই ক্যাম্পাসের ইউনিক স্থাপত্য শিল্প অনেককেই মুগ্ধ করে। লোকেশনের কারণে বা বহিরাগত প্রবেশের রেস্ট্রিকশনের কারণে অনেকেই আইইউটিতে আসতে পারে না, কিন্তু আইইউটি ক্যাম্পাসটা ঘুরে দেখতে চায়। এবং অনেকের রিকোয়েস্টের ভিত্তিতেই আইইউটির ক্যাম্পাস ট্যুরের এই ভিডিওটা বানানো। সো লেটস স্টার্ট। এই ভিডিওতে কোঅপারেট করেছে টেসলা আইইউটি অ্যাডমিশন কোর্স। এবার ক্যাম্পাসটা ঘুরে দেখা যাক। গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকলে শুরুতেই চোখে পড়বে লাল রাস্তা আর সবুজ মাঠ। গেটের সাথেই একটা ম্যাপ দেয়া আছে ক্যাম্পাসের কোথায় কি আছে সেটা বোঝার জন্য। বাম পাশে থাকে কিছু ফ্ল্যাগ স্ট্যান্ড, যেখানে স্পেশাল দিনগুলোয় 57টা দেশের পতাকা টানানো হয়। সোজা যেতে থাকলে সামনেই আসে 5 পিলার্স, যেটা ইসলামের মূল 5টি স্তম্ভ বা পিলারকে বোঝায়। 5 পিলারের বামে সোজা আর ডানে 3টা রাস্তা গিয়েছে। বামে ইম্পালস ফিল্ড, ট্রি পার্ক, ফিমেল হল, সোজা গেলে মসজিদ, অডিটোরিয়াম, একাডেমিক বিল্ডিং, ক্যাফেটেরিয়া, আর ডানে গেলে মাঠ, সিডিএস আর ছেলেদের হল। খেলার মাঠ মূলত 2টা। বড় মাঠটিতে ডিপার্টমেন্টাল ক্রিকেট, ফুটবল, স্পোর্টস ডে সকল স্পোর্টস সহ বিভিন্ন টুর্নামেন্ট চলতে থাকে। আইইউটিতে স্পোর্টস অনেক এক্সাইটিং। ডিপার্টমেন্টাল ফুটবল, ইন্টার ব্যাচ ফুটবল, ইন্টার কমিউনিটি ফুটবল, বলতে গেলে আইইউটি এর ভেতর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে একটা মিনি আইইউটিয়ান ওয়ার্ল্ড কাপই হয়ে যায়। মাঠের পাশেই আছে আউটডোর বাস্কেটবল কোর্ট, যেখানে বাস্কেটবল ছাড়াও ফুটসালও অনুষ্ঠিত হয়। আছে লন টেনিস কোর্ট, ক্রিকেট প্র্যাকটিসের জন্য নেট। ক্রিকেট টুর্নামেন্টের জন্য এখানে টিমগুলা প্র্যাকটিস করে থাকে। ডিপার্টমেন্টাল ক্রিকেট টুর্নামেন্টগুলোও অনেক এক্সাইটিং আর ঘটনাবহুল হয়। ফার্স্ট ইয়ারে আমি ডিপার্টমেন্টাল ক্রিকেট খেলেছিলাম। টিমে যখন ফরেনাররাও থাকে তখন আইপিএল এর টিম বা ফ্র্যাঞ্চাইজি লিগের মতো একটা ভাইব আসে। আর 5 পিলার্সের বামে আছে ইম্পালস ফিল্ড, যেখানে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদি খেলা হয়। মাঠের সামনে আছে সিডিএস, তার সাথে টেবিল টেনিস খেলার রুম আর ইনডোর বাস্কেটবল কোর্ট। ইনডোর বাস্কেটবল কোর্টে শুধু খেলাই না, বিভিন্ন ইভেন্ট বা ফেস্টের কম্পিটিশনও অনুষ্ঠিত হয়। সিডিএস আগে টিভি ছিল, ক্যারাম খেলার ও আলাদা বসার জায়গা ছিল, তবে জায়গা বাড়াতে সেগুলো বাদ দেওয়া হয়েছে। সিডিএস থেকে সোজা বের হলে সাউথ হল, আর তারপর নর্থ হল। হল লাইফ নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, সেখানে হলের ভেতরটা বিস্তারিতভাবে দেখানো হয়েছে। By the way, if you are ambitious to study in IUT, Tesla can make you specially prepare for IUT admission test. এটা শুধুমাত্র IUTianদের দ্বারা পরিচালিত। IUTর কোশ্চেন প্যাটার্ন কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ডিফারেন্ট। এন্ড টেসলা IUT অ্যাডমিশনকে ফোকাস করেই তোমাকে প্রিপেয়ার করবে। টেসলাতে অ্যাডমিটেড সবাইকে ফ্রিতে IUT কোশ্চেন অ্যানালাইসিস বুক দেওয়া হয়। আর হ্যাঁ, you will get 10% discount in short course and 5% discount in long course if you comment in this video interested in Tesla. আচ্ছা, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আইইউটিকে র্যাঙ্কিংয়ে কোথাও খুঁজে পাওয়া যায় না, তবে আমাদেরকে অবাক করে দিয়ে 2026 সালের কিউএস র্যাঙ্কিংয়ে আইইউটি টপ 1400-তে চলে এসেছে। এত কম সংখ্যক স্টুডেন্ট আর ছোট ক্যাম্পাস নিয়েও ভালো রিসার্চ কোয়ালিটি, এমপ্লয়ি রেপুটেশন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও অ্যান্ড ডাইভার্সিটি এসব প্যারামিটারে আইইউটি বেশ ভালো করেছে। কিউএস র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হিসেবে দ্বিতীয় স্থানে এখন আইইউটির পজিশন। ক্লাস নেওয়ার জন্য 3টা একাডেমিক বিল্ডিং আছে। ফার্স্ট আর সেকেন্ড একাডেমিক বিল্ডিংয়ে জায়গা না হওয়ায় নতুন করে একতলা থার্ড একাডেমিক বিল্ডিং বানানো হয়েছে, আর এখন আরেকটি ভবনের কাজ চলছে। আইইউটির সেন্ট্রাল ক্যাফেটেরিয়াতে টোকেন সিস্টেমে নন রেসিডেন্সিয়াল, ফরেনার, গার্জিয়ান এবং গেস্টরা খাওয়া দাওয়া করতে পারে। এর উপরে আছে লাইব্রেরি, এখানে রেজিস্ট্রেশন করে বই নিয়ে পড়তে পারবে স্টুডেন্টরা। সামনে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং রয়েছে, নিচে রয়েছে এটিএম বুথ। ক্যাম্পাসে এটিএম বুথ থাকায় আর টাকা তুলতে বাইরে যেতে হয় না। স্টুডেন্টদের এবি ব্যাংক অ্যাকাউন্টে আইইউটি যে পকেট অ্যালাউন্স পাঠায় সেটা এখান থেকেই তোলা যায় 24 ঘন্টা। এখন পূবালী ব্যাংকেরও একটা এটিএম বুথ বসানো হয়েছে। পাশেই আছে অডিটোরিয়াম, এখানে কুইজ, মিড বা ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সেমিনার, ইভেন্ট, ফেস্ট, ক্লাব সোসাইটির ওরিয়েন্টেশন, কালচারাল প্রোগ্রাম, ফ্রেশার্স বা ফেয়ারওয়েলের কনসার্ট সহ সব ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে। মাঝখানের জায়গাটার নাম সেন্ট্রাল প্লাজা,
এর পাশে আছে আইওটির মসজিদ, মসজিদে জাইনাব। মসজিদের ডিজাইনটা অনেকটা টার্কিশ আর্কিটেকচারের আদলে তৈরি। 24 ঘন্টা খোলা থাকে, ইসলামিক বই রয়েছে, যখন খুশি শান্তিতে বসে পড়া যায়। মসজিদে দৈনিক বা সাপ্তাহিক হালাকা বা দিনই আলোচনা হয়ে থাকে। আইওটি ক্যাম্পাসে ঘুরতে এলে লেকের এই অংশটা অনেকের ভালো লাগে। রাতের বেলায় বাতাস থাকলে আমরা লেকের পাড়ে হাঁটি। লেকে মাছও আছে, আমরা মাঝে মধ্যে মাছদের পাউরুটি খাওয়াই। বছরে বা কয়েক বছরে একবার এই মাছগুলো তোলা হয় অ্যান্ড ক্যাফেটেরিয়াতে খাবারের সাথে দেয়া হয়। লেকে নামা নিষেধ, কারণ বেশ কয়েকবার মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। 2 একাডেমিক বিল্ডিংয়ের মাঝে কার পার্কিংয়ের একটা জায়গা আছে। সাধারণত স্যাররা এখানে গাড়ি পার্ক করেন। সেখান থেকে আরেকটু সামনে গেলে আছে ল্যাব। সাবজেক্ট রিভিউয়ের ভিডিওগুলায় ল্যাবগুলা দেখানো হয়েছে। রাস্তা পার হওয়ার ফুটওভার ব্রিজটা আইওটির মেন গেট থেকে কিছুটা দূরে হওয়ায় হলের পাশ দিয়ে একটা পকেট গেট তৈরি করা হয়েছে, যেন আইওটি স্টুডেন্টরাও এই ফুটওভার ব্রিজটা সহজে ইউজ করতে পারে। ক্যাম্পাসের একদম শেষে আছে লন্ড্রি আর মেডিকেল সেন্টার। আইওটি ক্যাম্পাসটাকে অনেকে বলে হেভেন ফর দ্য ক্যাটস। হল, বারান্দা, সিডিএস, ক্যাফেটেরিয়া, পুরোটা ক্যাম্পাসে বিড়ালদের বসবাস। এর কারণ বলা যায় আইওটিতে কোনো কুকুর নাই আর বিড়ালদের জন্য খাবারের অভাব নাই। পেট ভরে খেয়ে দিয়ে তারা বেশ আরামেই জীবন কাটাতে পারে। হল লাইফের একটা অংশই রয়ে যায় এই বিড়ালগুলা। যদিও হঠাৎ কিছু কুকুর ঢুকে পড়ে, তবে জেনারেলি এরা থাকে না। এবার আসি ক্যাম্পাসের কিছু ছোটোখাটো বিষয় নিয়ে। ক্যাম্পাসে অনেক আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ আছে। যদিও আমের সিজনে সবাই উৎসাহ নিয়ে আম পাড়ে, বিশেষ করে ঝড়ের সময়ে আম পাড়তে বের হয়ে অনেক মজার এক্সপিরিয়েন্স আছে আমাদের। আমকে অনেক গুরুত্ব দিলেও ক্যাম্পাসের কাঁঠাল সম্পর্কে বেশিরভাগ মানুষের খোঁজ খবর নাই। অনেক কাঁঠাল গাছেই নষ্ট হয়ে যায়, কেউ খায় না। এছাড়া ট্রি পার্ক আছে, যা ক্যাম্পাসের বেশিরভাগ সবুজ অংশ ধারণ করে। আবার হলে আর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অনেক ফুলের বাগানও আছে। এই ক্যাম্পাসে সাধারণ পাবলিকের আসা যাওয়া নাই, তাই দুপুরে আর রাতের বেলা ক্যাম্পাসটা একদম শুনশান নীরব থাকে। ক্যাম্পাসের বাইরে বের হলেই পার্থক্যটা বোঝা যায়। গাজীপুর বোটবাজার এলাকাটা অনেক জনবহুল। মেইন রোডে জ্যাম, অলিতে গলিতে হাঁটতে গেলে রিক্সা এসে গায়ের উপর পড়ে। সেখানে আইওটির ভেতরটা একদম শান্তির আর নিরিবিলি। ক্যাম্পাসের এই নির্জনতা আর আরামে হাঁটতে পারাটা এই 4 বছরে বেশ এনজয় করেছি। আমি কার আশাতে ছুটে চলি পথে।